বেলাল যখন ওঠে মিনারা মোহাম্মদ নাম বলতে দেরি বেলাল পড়ে যায় আযান দাও মধুর সুরে শুনবার মনে চায়। ওই বেলালের মতন আপনারা আশিক হতে পারবেন না, বেলালের মতন নবীরে ভালোবাসতে পারবেন না। নবীরে যদি ভালোবাসতেন ওমেদনগরের মা বোনদেরকে বলবো বাগো বা কবর জায়গাটা খুব ভয়ঙ্কর, যেখানে কোনো পাওয়ার যাবে না, শক্তি যাবে না, যেখানে কোন রকমের শিল্পপতিত্বর ক্ষমতা যাবে না। কথা বলে ওই মরার কথা যদি মানুষের মাথায় আসতো রে, একটা লোক সুদের কারবার করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওই মরার চিন্তার কথা যদি কলবের মধ্যে করে যায় থাকতো, জীবনে মানুষ মানুষে ঠকাইতে পারতো না। বাজার রে কিসের দুনিয়া, কিসের গাড়ি বাড়ি রে, আমি জ্বালালে এক কল মরে যাই। আপনারা সবাই আমার জন্য কাঁদবেন, কিন্তু কেউ আমার কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আমার এই দামি দামি পোশাক গুলা খুলে ফেলবো, ওই কবরের চিন্তা চেতনায় নিয়ে ওমদনগর বাসীরে আমি বলবো আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। কারণ সুন্নিদেরকে কিছু কিছু জারদ সন্তানরা কয় আমরা নাকি নামাজি না। আরে ব্যাকল কস কি, নামাজ তো ইমানদারের জন্য, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো ডাক দিতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললা মুলুবি পড়তে বলতো, মুলুবিরে আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিসরে ডাক দেয় নাই, মুফতিরে ডাক দেয় নাই। কথা কই না আল্লাহ সব জায়গায় কোরআনে বেশিরভাগ 82টা কোরআনের মধ্যে নামাজের আয়াত লক্ষ্য করেন। 82 বার কথা নামাজের জন্য বললেন, যতবার নামাজের জন্য ডাক দিলেন ইমানদার বলিয়া ডাক দিছে। ওই ইমানদার হইতে হইলে রাসূলের মহব্বত ছাড়া হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না, বাড়ি গাড়ি দিয়ে হওয়া যায় না রে। আমি জালালে বলি রে, নবীর মহব্বত হইতে হইলে ঈমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের বিছানায় নবী নবী বলে কান্দো, দেখবা তোমার বাঙ্গা ঘরে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইবা। একদিন আমার কামলিওয়ালা নবী বেলালের কাছে স্বপ্নে যাইয়া গো ডাক দিয়া কয় বেলাল কেমনে রে তুই আমি নবীরে বুইলা গেছ। ওরে বেলাল রে তোমার কি আমার জিয়ারত করতে মন চায় না রে বেলাল? বেলাল পাগল পারা হইয়া রাসূলের দিদার পেয়ে আর দেরি করলেন না। একদিন নয়, দুদিন নয়, টানা 1 সপ্তাহ রাস্তা হেঁটে হেঁটে পাগল পাড়া হইয়া নবীর রওজার কাছে এসে গড়াইয়া গড়াইয়া কান্দে। বেলালকে সাহাবায়ে কেরাম দেখিয়া বেলালের জন্য সবাই হেসে হেসে কয় আরে বহুদিন পরে নবীজির এই পাগলা বেলাল রে পাইলাম, মুয়াজ্জিনকে পাইলাম। বেলাল বেলাল রে একটা বার ওই কণ্ঠে আজান দে যেই কণ্ঠে আমার নবী তোমার আজান ভালোবাসতো। বেলাল চোখের পানি বালাইয়া কয় সামিরা রে আমি যদি আজান দেই ওই আজানে আমি নবীর দেখবো নি, আমি যদি আজান দেই ওই আজানের সুরে আমার নবীরে আমি পাইমু নেই, তোরা আমার নবী দেখায়া দিতে পারবি নি। হযরত সিদ্দিক আকবর বেলাল তুমি আজান দাও। বেলাল কয় সিদ্দিক তুমি নবীরে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু তুমি জানো না আমি যদি আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি নবীজিরে না দেখলে আমি স্ট্রোক করে মারা যাইব। আল্লাহ তোমার ধৈর্য দিয়েছে, তুমি ধৈর্য ধরতে পারো, ওই পাওয়ার ক্ষমতা তোমারে আল্লাহ দিল,
কিন্তু আমি আজানের সাথে সাথে যদি নবীরে না পাই তাহলে আমি খোদা কি কসম আমি ওই মিনারা থেকে পড়ে যাইব। এবার সবাই রিকোয়েস্টে মদিনার সকল ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করতে করতে বেলালরে দেখার জন্য এসেছে, আজান দিবে বেলাল শোনো, সবাই হাত ধরে, কিন্তু কারো কথা বেলাল শোনে না। বেলালের আজান দেওয়ার জন্য সবাই এক বাক্যে কথা বলতেছে বাবা, কিন্তু কারো কথার দিকে বেলাল কান দেয় না। বেলাল একটাই কথা বলে, আজান যদি আমি দেই ওই আজানের কণ্ঠের সুরে আমাকে বলো তো রসুল রে আমি দেখতে পাই মনি। সবাই চুপ হয়ে যায়। রসুল তো শরীয়তের দৃষ্টিতে পর্দা করেছেন। বেলাল বেলাল আজান দিব কি, বেলালের কোনো শব্দ নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ বলে বলে বুকের মধ্যে থাপড়ায়া থাপড়ায়া কান্দে। নবীর প্রেমের জ্বালা কারে কয় রে, দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু হয়ে যায়। এবার হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম আর কারো পিছে ঘোরা লাগবে না, তাড়াতাড়ি যাও খাতুন জান্নাতের বাড়িতে যাও, মাওলা আলীর বাড়িতে যাইয়া জিনারা 8টা জান্নাতের সরদার, যাদেরকে রাসূল কাঁধে লইয়া চড়তেন, যাদেরকে রাসূল ঠোঁটে চুমা দিতেন, যাদের গলায় চুমা দিয়েছেন, ওই ইমাম হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। হবে কর্ম অনুসার বাবি মনামার নির্দোষী মোর পর আর দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দোস্তাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলেন। আব্বার রে বেলালকে উমাইয়া এত কষ্ট দিত, চুলের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টান মারত। বেলাল কেঁদে কেঁদে কইতো, আল্লাহ তোমার ভালোবাসা এত জ্বালা, তুমি প্রভুরে পাইতে জানি কত জ্বালা, আমার প্রতি দয়ার নজর করো। উত্তপ্ত বালুগুলা শরীর দিয়ে ঢুকে ঠোসা পুড়ে যাইতেন, ওই ঠোসার মধ্যে বেলাল রে উমাইয়া আঘাত করত। বেলাল আল্লাহর নাম ভুলে যা, নবীর নাম ভুলে যা। বেলাল কয়, জিহ্বার মধ্যে তোরা আগুনের কয়লা রাখছ, অন্তর থেকে আল্লাহ নাম সরাইতে পারবি না। কালিমা পড়েছি, কালিমা ছাড়তাম না। ওই বেলালের প্রেমের কথা কি বলবো। হযরতে বেলাল আজান ঠিক মতনে দিতে পারতো না। ওই টাইমে ওয়াহাবি ছিল, খারিজি ছিল, তারা মন্তব্য করতো জায়গায় জায়গায় ওর আজান হয় না, ওরে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এবার একজন সাহাবী ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই সমালোচনা করে বেলালের আজান ঠিক মতনে হয় না। আমার নবী কয়, যে সমালোচনা করক তার সমালোচনাতেই আছে, কিন্তু জানোনি রে বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। রাসূল নিজে বললেন, ওমর ওই পাগলার কাছে তুমি যায়া আমার উম্মতের জন্য দোয়া চাইও। উমর আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর কার কাছে দোয়া চাইবো? কই ওর নাম হলো ওয়াজ আল কারানি, কারণ ওই এমন পাগল রে যিনি খেজুরের বিচি গোটা টোকায়া টোকায়া বিক্রি করে খানা জোগাইতেন। খোদার কসম, যেগুলা মদিনাবাসী খেজুর পালায়া দিত, ওই খেজুরগুলার বিচি টোকায়া টোকায়া সংসার চালাচ্ছেন। ও বাবা, কত কষ্ট ওনারা করেছেন। ওয়াজ আল কারানির কথার দিকে যাইতাম না, নবীজির জবানে বলেছেন, ওয়াজ আল কারানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যাহা চাইবো আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দিব। খুব খেয়াল করেন। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি কেন ওনার কাছে দোয়া চাইবো? ওয়াজ আল কারানি আল্লাহ পাকের মনে এমন ভাবে জয় করেছে, পাগলা যদি দোয়া যা করে আল্লাহ কিয়ামত হইয়া যাবে, দোয়া মিস হবে না। বাজান ওরকম বান্দা যদি হইতে হয়, মস্তে দাওয়াত যদি হইতে হয়, অনুরোধ আমার দিকে লক্ষ্য। দুনিয়ার টেনশনে আপনারা স্টক করেন, দুনিয়ার জায়গা পাওয়ার জন্য চিন্তা করে বিবেক খরচ করে কিভাবে কৌশলে জায়গাটা আদায় করা যায়, কালকে চলবেন কিভাবে, ওই চিন্তা চেতনা যেইভাবে থাকেন, নামাজের সেজদা শেষ করে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, দেখবেন একদিন মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেলে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। আমরা তো ওই টেনশন করি না, দুনিয়ার মাথাহারা পাগল পাড়া হইয়া যায়। আব্বা নবীরে সাহাবাই কারাম ভালোবাসছেন, তাহাবাই কারাম জান দিয়ে ভালোবাসছেন। ওই খাতুনে জান্নাত জিনার আব্বার সামনে কঠিন হাসরের ময়দানে বাদশা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকবে, কোনো পাত্তা পাবে না। আল্লাহ কি কসম, কোটি কোটি টাকার মালিকেরা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে, পাত্তা পাবে না। ওই রসুলের কদমে যদি জায়গা পেতে হয়, খোদার কসম নবীর প্রতি মোহাব্বত জাগায়া তুমি হাসরের ময়দানে উঠো, ওই মোহাব্বতের কারণে নবী তোমারে ভুলতে পারে না। আমি অনুরোধ করব এদিক সেদিক না ঘুরে বসে যান, সময় আলোচনা ডাইরেক্ট আমি প্রোগ্রামের আলোচনার দিকে চলে যাব। আপনারা অনুরোধ থাকবে শুধু ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজটুকু আমলে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন তো তাকায়া আজকের এই সুন্নি প্রোগ্রাম হওয়াতে প্রত্যেকটা আশিকে রসুলের কলিজায় শান্তি, ঠিক কিনা? আনন্দ খুশি এই জন্যে, কারণ এই মাহফিলটা সুন্নি প্রোগ্রাম, এখানে রসুলের সম্মান বয়ান হবে, আলোচনা হবে। ওই আলোচনা শুনে একটা লোক যদি ঈমান তাজা করতে পারেন, ওই ঈমানের টানে কামলিওয়ালা নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। তাই আমি অনুরোধ করব, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, যদি রসুলকে ভালোবাসেন, রসুলকে মর্যাদা করেন, সম্মান করেন, ইজ্জত দেন, ওই ইজ্জতের কারণে রসুল আপনার কবরে আসবে, রসুল আপনার মৃত্যুর দুয়ারে আসবে, হাসরের ভয়াবহ দিনে আপনার পাশে থাকবে। আব্বা কেন আজকের এই আলোচনাটা ধরলাম? আমি বলেন, আপনি বলেন, আরো বড় বড় শিল্পপতি বলেন, কেউ হাসরের কঠিন ময়দানে রসুলের কদমে ঠাই পাবে না। খোদা কি কসম পড়ে থাকবে, রসুল ওই দিকে নজর দিবে না, কারণ ঈমান না থাকলে রসুল তার দিকে তাকাইবে না। এখন দুনিয়ার পরিস্থিতি একরকম, হাসরের পরিস্থিতি হবে আর এক রকম। কারণ দেখেন তো তাকায়া, ওখানে কত বাদশারা নাফসি আল্লাহ বলে কাঁদবে, কথা বলেন ঠিক কিনা? বাজানো বাদশা কাঁদবে, প্রেসিডেন্ট কাঁদবে, মন্ত্রী কাঁদবে, মিনিস্টার কাঁদবে, লাভ নাই। রসুলের দয়া যদি না পড়ে আল্লাহ ওকে জান্নাত দিবে না, হাসরের ভয়াবহ জায়গা থেকে তারে উদ্ধার করবে না। ওই রসুলের মর্যাদার সম্মানের কারণে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। অনুরোধ করব সামনে একটু অগ্রসর হইয়া ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসলে শয়তান ধোঁকা দিতে পারবে না। ইমানদার যদি হয়ে থাকেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, একটু সামনে অগ্রসর হয়ে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আগাইতে থাকেন। নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। বলেন হাদিস পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে
মোহাম্মদ ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা রে, মাটির হবে বিছানা। অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। আব্বারা আমার খুব খেয়াল করে বসবেন, একটু লক্ষ্য করবেন। অনুরোধ করব, উমেদনগর বন্দরাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের তৃতীয় বার্ষিক এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আতর রহমান সেলিম সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ। একসাথে বলবেন আমিন। বিশেষ করে যিনি হচ্ছেন সহসভাপতি বাজান প্রধান মেহমান আতর রহমান, সভাপতি হলো কবির মিয়া সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ। বিশেষ করে যিনি আমার পরে আসবেন প্রধান অতিথি, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, ও বাবা হাজার হাজার আশেকদের নয়ন কারণেওয়ালা, নয়ন কারণেওয়ালা, অন্তর কারণেওয়ালা, আমার এই মহাব্বতের সদ্য বড় ভাই মুফতি মোহাম্মদ মুরাদ চৌধুরী সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ। একসাথে বলবেন আমিন। খুব খেয়াল করবেন ও উমেদনগরের মা বোনেরা, রাস্তাঘাটে দোকানে না ঘোরাফেরা করে, প্রজেক্টর যেহেতু দিয়েছে প্রজেক্টরের সামনে বসে একটু আলোচনা শুনে হেদায়েত হওয়ার চেষ্টা করেন। আপনাদের জিন্দিগি আর রসুলের যিনি মেয়ে, 8টা জান্নাতের যুবকের সরদারিনী, জিনার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আল্লাহু আকবার কর। ওনার জিন্দিগি কেমন কাটিয়েছেন আমি এটার উপরে আলোচনা করব। শুধু বলবো নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, আর আমরা কেমন ভালোবাসি, আর আমরা কোন দিকে দাবিত। এই দুনিয়াবি প্রেম নিয়ে দাবিত হইলে কবরে গেলে রসুলকে পাবেন না। সাহাবায়ে কেরামের ভালোবাসা একটাই ছিল, দুনিয়ার পাশাপাশি রসুলের জন্য পানা হওয়া, রসুলের জন্য পাগল হওয়া। আর আমরা দুনিয়ার টাকা পয়সার চিন্তায় স্টক করি, টাকার জন্য হিংসা কলিজার মধ্যে বড়া, ঠিক কিনা? আব্বা মানুষ ঠকানোর জন্য চিন্তা করি। ওই দুনিয়ার ভালোবাসা আপনার কবরে যাবে না, দুনিয়ার প্রেম প্রীতি কবরে যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কবরে যাবে না। কবরে যদি নিতে হয় 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো আমল। এমন লোক আছে রে যিনি সপ্তাহের মধ্যে জুমার নামাজও যেতে চায় না, এরকম লোক আছে কিনা? একসাথে বলবেন আছে কিনা? বাজান রে, যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জীবন যাপন করতেন কিভাবে জানেননি? আহা, আমাদের এমন ঘরের মধ্যে যাইয়া দেখেন 50,000 টাকার বক্স খাট আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? জাজিমওয়ালা খাটের মধ্যে জাজিম দিয়েছে 30-40 হাজার টাকার জাজিম, 15,000 টাকার জাজিম। এমনও ঘরে আছে 1.5 লক্ষ টাকার খাট, অথচ এই খাট আপনার সাথে কবরে যাবে না। বাজান জাজিম যাবে না, কম্বল যাবে না। মা খাতুনে জান্নাত ফাতেমা এমন অভাবে ছিলেন রে, যিনি অভাবে পড়লে খোদা কি কসম নামাজের মুসলা ছাড়তেন না। আরো বড় করি কোন আল্লাহু আকবার। যতবারে অভাব দেখা দিত 3 দিন 4 দিন না খায়া থাকতো। ওই খাতুনে জান্নাতের কথার দিকে আমি যাইতেছি কেন জানেননি? অভাবে পড়লে নামাজ ছাড়তেন না, নামাজের মুসলা থেকে উঠতেন না, শুধু আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন। আর আমরা এমন বান্দা হইলাম, চিন্তা সকালবেলা শুরু হয়ে যায়, টাকার ধান্দায় বাইর হই, নামাজের সময় চলে যায়, ওই দিকে আমরা মন দেই না। আব্বারও রমজানের মাস আসলে ঠিক মতন রোজা আমরা রাখি না। কেমনে মাওলা আপনার কথা শুনবে, কেমনে আপনি আল্লাহকে পাইবেন? আল্লাহকে পাইতে হলে 1 নম্বর তাকওয়াবান ব্যক্তি হতে হবে, ঠিক কিনা? এখন দুনিয়ার লোভ লালসায় আমাদের অন্তর থেকে যায় না, কারণ ফাঁকে ফাঁকে নামাজের ফাঁকে ফাঁকে যদি আপনি আল্লাহকে ডাকেন, কাজের ফাঁকে ফাঁকে যদি আল্লাহকে ডাকেন, ওই আল্লাহ আপনার স্বয়ং বিপদে আপদে রাব্বুল আলামিন কুদরতি নজর রাখব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ কর না। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। বহু লোক হজ করার পরে দেখবেন মানুষের ক্ষেতের লাইন কাটা বন্ধ করে না। অমেদনগরের জমিনে নাই, ও আল্লাহ, হজ করার পরে দেখবেন হে দেশে আইসা লেংটি গুজ দিয়ে, লেংটি গুজ বুঝেন, ফাঁসা দুইটা দেখাইয়া মানুষের লাল কাটে, সহে দেখে না। আল্লাহ কয় হক করল্লা হক কলিবা, নামাজ আমার হক, যদি না পড়ে আমি আল্লাহ মাপ দিতে পারি, কারণ আমার নাম রহমান, ঠিক কিনা? উনি মাপ দিলে কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে? একটু বলতে হবে লাগবে, বুঝে নিবেন। কিন্তু আল্লাহ কয় আরেকজনের হক নষ্ট করবা, আমি আল্লাহ মাপ দেওয়ার রাস্তা নাই যতক্ষণ ওই ব্যক্তি মাপ না দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। গভীরভাবে লক্ষ্য করবেন, আপনাকে যদি মাওলা না খাওয়াইতে চায়, পৃথিবীর কেউ আপনার মুখে খানা দিতে পারবে না। হুজুর কিভাবে? মা বাপ যতই খাওয়াক না কেন, আল্লাহ যদি রিজিকে না রাখে গাল বাইয়া পড়ে যায়। আইসিইউর মধ্যে ভর্তি করাবে, ইনজেকশন দিবে, স্যালাইন দিবে, লাভ নাই যদি আল্লাহ না ভিতরে ঢুকায়। এই জন্য বলি, ওই আল্লাহ কত নামাজ মিস করলাম, কত রোজা ভাঙলা, তবু তো আল্লাহ তোমার প্রতি নাফরমানি দেখায় না। কারণ বান্দা আমরা আল্লাহর। আল্লাহ কয় জগৎ মায়ের কথা 3 বার কোরআনে বললাম, মা জননীর কষ্টের কারণে এত মর্যাদা আমি মাকে দিলাম। মার মায়া সন্তানের প্রতি যেরকম 100 ভাগের 1 ভাগকে খণ্ড করে আমি জগৎ মা বাপকে মায়া মহাব্বত দিলাম, আর 99টা ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওই রহমানের কসম খায়া কই গো, ও উম্মতনগরের মা বোনেরা শুনে নেন, দুনিয়ার কাজকর্মের ব্যস্ততার পাকে পাকে আপনারা আল্লাহকে ডাকেন না, অথচ কামের পাকে পাকে আপনারা জলসা চ্যানেল দেখার জন্য ব্যস্ত হয়ে যান। কথা কই নাকি? বাংলা চ্যানেল দেখার জন্য, জলসা আপনারা দেখার জন্য ব্যস্ত হয়ে যান। এমনও নারী আছে মুখের মধ্যে সারাদিন লিপস্টিক আর ক্রিম মারার কারণে ওযু করতে চায় না, কারণ ক্রিম নষ্ট হয়ে যাবে। ও মা ফাতেমা তুজাহারার লিপস্টিক ছিল না রে, ঘরের মধ্যে ঠিক মতন খোরাকি ছিল না। যতবার খিদাতে পড়তেন, পেটের খিদা লইয়া আল্লাহর সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ যতই কষ্ট তুমি দাও না কেন, তোমার কুদরতি কদমে সিজদা বন্ধ করব না। খারাপ লাগতেছে? ওয়াজ কি গরম করবো না ঠান্ডা? গরম যদি হয় আপনারা গরম হইতে হইবে, ঘুমাইয়া শুনবেন না সজাকে। কারণ আমার ভাই মুরাদ ভাই আমাকে দায়িত্ব দিয়েছে, ভাগলা ভাই আমি তোমার আগে দিলাম, মাঠটা যেন গরম থাকে, একটা লোক যাতে ঘুমাইতে না পারে। তো আমি বলছি আশেকের তো ঘুম নাই, আশেকের কলিজা শুধু রসুলের ভালোবাসা, ঠিক কিনা? ওই ভালোবাসা নিয়ে আমরা রসুলকে দেখতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর।
খেয়াল করে বসে যাবেন, মনোযোগ অন্তরের কান লাগান। কেন রসুল রসুল আমরা করি? ওই ফাতেমার আব্বা যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু, ওই নবীর উম্মত আমরা। বিনা দরখাস্তে, সুবহানাল্লাহ কোন, কোন দরখাস্ত লাগে নাই, বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হয়েছি। আল্লাহ নিজে রসুলের প্রেমে মগ্ন, পাগল পারা। আল্লাহু আকবার। দুনিয়ার জগৎ মানুষ না পাগল হইলে আল্লাহ কয় বন্ধু তোমার কিছু আসে যায় না, কারণ আমি আল্লাহ দুনিয়া চালাই। দুনিয়ার মালিক কে? একটু বলবেন কে? ওই আল্লাহকে আমরা অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই, মাথা ব্যথা হইলে নামাজ ছেড়ে দেই, পেট ব্যথা করলে নামাজ ছেড়ে দেই, বুলি যাই, আল্লাহর খবর থাকে না, সেজদা দিতে চাই না, অজু করতে শীতকাল আসলে অজুর শীতের ডরে অজু করি না, অনেক দিনে ফসরাব করি, পানি খরচ করে না। এরকম বহু প্রমাণ আছে। রাগ করিস না রে বাবা, ইমানদার হয়ে ফৌত পবিত্র 24টা ঘন্টা থাকলে যেই কোনো টাইমে আজরাইল রুহুর জন্য আসবে। নবী বলে ইমানদার পৌত পবিত্র যদি তুমি থাকো, আমি নবী দিদার দিতে দেরি করব না। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়ি করো মেহেরবান, দরুদ সালাম পড়ি করো মেহেরবান, দয়া করে নূর নবী দিদার করো দান, বলে দয়া করে নূর নবী দিদার করো দান। সবার আগে সৃষ্টি নবী, তার তরে সবই সৃষ্টি। সুবহানাল্লাহ। সবার আগে সৃষ্টি নবী, তার তরে সবই সৃষ্টি। তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, হইতে ঈমান। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কি না? হে আমার ইমানদার উম্মতনগরের বাবারা, আমার ধীর বিশ্বাস মাঠে জায়গা হবে না। দাঁড়িয়ে না থাকে বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি বাবার দায়িত্ব। আমি আজকে আনকমন আলোচনা আপনাদের জন্য আনলাম। খাতুনে জান্নাত, যিনি 8টা জান্নাতের সারদারিনী বাবা, যার মনে একটু বিন্দু পরিমাণ অহংকার নাই, সাদা সিধা চলাচল ছিল, মেকআপ মাখে নাই, জীবনে লিপস্টিক কি জিনিস চিনে নাই, বালিশ মাথায় দিতেন খেজুর গাছের ছাল ভিতরে ঢুকাইয়া। আর আমরা শিমুল তুলার বালিশ না হইলে ঘুম আসে না। কথা বলেন, যতই নরম হয় তত আরাম লাগে। ওনার চাল ছিল খেজুর গাছের পাতা দিয়ে চাল। ও বাবা, 3 দিন 4 দিন খানা খায় নাই। খাতুনি জান্নাত কখনো বেরাজ হয় নাই। আল্লাহ আর কত পরীক্ষা দিবা? যতই পরীক্ষা দাও, আমার আব্বার দিকে তাকায় আমি সহ্য করব। তবে তোমার কাছে ফানা চাই, যারা আমার আব্বার প্রেমিকা আশেক হবে, ওই সমস্ত নারীদেরকে ছাড়া আমি খাতুনে জান্নাত জান্নাতে যাইতাম না। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলা। সবাই বলেন, তুমি আওলাদে রাসূল, তুমি আওলা। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। ঠিক কি না? ওনাদেরকে ভালোবাসলে নাজাতের রাস্তা আছে কি নাই? একসাথে বলতে হবে, আছে কি নাই? খোদা কি কসম, যার দিকে হুসাইনের নজর পড়বে, ইমাম হাসাইনের নজর পড়বে, আল্লাহ কয় বেলা হিসেবে জান্নাতে, কারণ তারা 8টা জান্নাতের যুবকের সরদার। খোদা কি কসম, রসুল এমন একজন ব্যক্তি যাদের নাতিদেরকে সরদার বানাইলেন, যার কন্যাকে খাতুন জান্নাতকে সমস্ত নারীদের সরদারিনী বানাইলেন। কেন বললাম? ও মা, আপনার তো মায়ের জাত, মেকআপ না করলে এমনও কিছু নারী আছে যাদের চলে না, চলে না, চলে না, অথচ আজান হচ্ছে, মেকআপ নিয়ে ব্যস্ত,
গালের মেকআপ উঠে যাবে, ঠোঁটের লিপস্টিক উড়ে যাবে। এই জন্য বহু নারী অজু করতে চায় না, গালে পানি লাগাইতে চায় না। আমি আমজাদ জালালি বললাম, দুনিয়ার যত মেস্তাকিরি মেনে দাও না কেন, গালের চামড়া আল্লাহ যেটা দিয়েছে ওটার বাহিরে কোনো রূপ পাবা না। রূপ যদি পেতে হয় আল্লাহ কয় পাঞ্জেগানা নামাজ পড়ো, তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে। আল্লাহু আকবার বলে। এখন আমরা তো জলসা চেয়েছে, চামড়া সুন্দর করতে যায়া বহু নারী এমনও মেস্তা দিয়েছে গাল ফুড়ে গেছে, এমনও গালের মধ্যে বরণ উঠতেছে। কারণ কেন কথাগুলো বলতেছি, আম্মা আপনার পায়ে হাত দিই, মাইন্ড করবেন না। আমরা ওই আল্লাহকে ভয় করি যিনি আমার মৃত্যু দিবে, যিনি আমাকে হায়াত দিবে, মৃত্যুর পরে আবার কবর রূহ দিয়ে জীবিত করে পাই পাই করে আমার থেকে হিসাব নিবে। একটা সেকেন্ডের হিসাব ওনার থেকে ফাঁকি দেওয়া যাবে? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বললে না ভালো হতো, তুমি রহমান তো অন্ধকারে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহকে ভয় করে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত পানি আর খেজুর। আল্লাহু আকবার। আহা, আপনারা শুনেছেন ওয়াজ আল কারানি, যিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, কোন কিতাবে লেখে উনি সাহাবী ছিলেন না, ওলির চেয়েও মর্যাদা ওনার অনেক বেশি। আবার কোন কিতাবে লেখে উনি একজন সাহাবী। খুব খেয়াল করেন, রাসূল নিজে বললেন, ওমর ওই পাগলার কাছে তুমি যায়া আমার উম্মতের জন্য দোয়া চাইও। উমর আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর কার কাছে দোয়া চাইবো? কই ওর নাম হলো ওয়াজ আল কারানি। কারণ ওই এমন পাগল রে, যিনি খেজুরের বিচি গোটা টোকায়া টোকায়া বিক্রি করে খানা জোগাইতেন। খোদার কসম, যেগুলা মদিনাবাসী খেজুর পানায়া দিত, ওই খেজুর গুলার বিচি টোকায়া টোকায়া সংসার চালাচ্ছেন। ও বাবা, কত কষ্ট ওনারা করেছেন। ওয়াজ আল কারানির কথার দিকে যাইতাম না, নবীজির জবানে বলেছেন, ওয়াজ আল কারানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যাহা চাইবো, আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দিব। খুব খেয়াল করেন। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন ওনার কাছে দোয়া চাইবো? ওয়াজ আল কারানি আল্লাহ পাকের মনে এমন ভাবে জয় করেছে, পাগলা যদি দোয়া যা করে আল্লাহ কিয়ামত হইয়া যাবে, দোয়া মিস হবে না। বাজান, ওরকম বান্দা যদি হইতে হয়, মস্তে দাওয়াত যদি হইতে হয়, অনুরোধ আমার দিকে লক্ষ্য। দুনিয়ার টেনশনে আপনারা স্টক করেন, দুনিয়ার জায়গা পাওয়ার জন্য চিন্তা করে বিবেক খরচ করে কিভাবে কৌশলে জায়গাটা আদায় করা যায়, কালকে চলবেন কিভাবে, ওই চিন্তা চেতনা যেইভাবে থাকেন, নামাজের সেজদা শেষ করে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, দেখবেন একদিন মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেলে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। আমরা তো ওই টেনশন করি না, দুনিয়ার মাথাহারা পাগল পাড়া হইয়া যায়। আব্বা নবীরে সাহাবাই কারাম ভালোবাসছেন, তাহাবাই কারাম জান দিয়ে ভালোবাসছেন। ওই খাতুনে জান্নাত জিনার আব্বার সামনে কঠিন হাসরের ময়দানে বাদশা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকবে, কোনো পাত্তা পাবে না। আল্লাহ কি কসম, কোটি কোটি টাকার মালিকেরা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে, পাত্তা পাবে না। ওই রসুলের কদমে যদি জায়গা পেতে হয়, খোদার কসম, নবীর প্রতি মোহাব্বত জাগায়া তুমি হাসরের ময়দানে উঠো, ওই মোহাব্বতের কারণে নবী তোমারে ভুলতে পারে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সবাই বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আপনাদের কি খারাপ লাগতেছে? আরে খাতুনে জান্নাতের প্রেম ভালোবাসা, রাসূলকে কেমন ভালোবাসছে।
আমরা তো বিবাহর নাম লইলে যৌতুকের চিন্তা, টেনশনে ঘুম আসে না। খোদার কসম, যৌতুক কি জিনিস ওগুলো ওনারা জানতেন না। মা খাতুনে জান্নাত ফাতেমাতুল জহরা সুখী পায় নাই, শুধু জমিনের মধ্যে ছাটায় বিছনা বিছাইয়া ঘুমাচ্ছেন শীতের কালো। 3 দিন 4 দিন 5 দিন 9 দিন ওনার পেটে খাওয়ার যায় নাই, তবু আল্লাহর হাবিবকে বলে নাই, শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত ধৈর্য তুমি আমাকে দাও যাতে আমি তোমার যত পরীক্ষা আমি পরীক্ষাগুলো পাশ করতে পারি। এখন আমাদের দেখবেন কিছু বিপদ আইলে আল্লাহরও সগাইল্লা, এরকম ফাবলিক আসেনি যে খোদাকে আমারে খালি সহি দেয় কথা কথা। কিন্তু না, এটা তো পরীক্ষা হতে পারে, এমনও পরীক্ষা আল্লাহ তোমাকে পালবে। আরে বাবা, পয়গাম্বরদেরকে যদি পরীক্ষা দিতে পারে, আমি আপনি তো কিছুই না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু লক্ষ্য করেন। আজকে খাতুনে জান্নাতের কথার দিকে যাইতাম না, কেন গেলাম? জিনার আব্বার ইশারা, আল্লাহর কসম, কঠিন হাসরে নবীজি যার দিকে তাকায় মুস্কি হাসি দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর সুবহানাল্লাহ কর না। আহা, ওই নবীর মেয়ে কন্যা খাতুনে জান্নাত ফাতেমা 4 দিন 5 দিনের অনাহারি হয়ে যদি মাওলার নাম বলতে না পারে, আর আমরা ক্রিমের জন্য, মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ওযু করতে ভয় করি, এগুলা কিসের নারী হলো? এরা নারী না, এদের ঘরে, এরা যার ঘরে যাবে এর ঘরে কখনো সুখ হবে না। কথা বলেন। অনুরোধ, মনোযোগ মনোযোগ, প্রেম করবেন খাতুনে জান্নাতের মতন। জিনার শরীরের কাপড়টা ছিল 70টা তালি দেওয়া। সুবহানাল্লাহ। কয়টা রে? কয়টা? 70টা তালি দেওয়া শাড়ি পরলেন খাতুনে জান্নাত। কখনো নতুন শাড়ি পায় নাই। ওই শাড়ি পিনতে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় বান্ধবীর সাথে ঘোরাফেরা করতেন সময় সুযোগে। কেন বললাম বাবা? ওনারা চিন্তা করলো, একটা কাপড় যদি পরে, এই কাপড় দিয়ে হায়া চেষ্টা করব শেষ করার জন্য। আপনারা জানেন না, ও বাবা লক্ষ্য করবেন, আল্লাহর ওলি জিনার নাম ছিল খানজালা। উনি একটা লোড়া বদনা দিয়ে আজীবন কাটিয়েছেন। বদনার মাথা পড়ে গেলেন, বদনার সাইডের যেই কাজ ছিলেন ওই কাজগুলা পড়ে গেলেন। আল্লাহর ওলি কই, ইজ্জত দেখছে আমার, এই লোডাটা দেখবে, বদনা দেখবে, দ্বিতীয়টারে দেখানোর সুযোগ নাই, এর আগে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা এখন কত কিছু করি। আহা, ও বাবা রাগ করবেন না, ট্রাই চলা। কত সুন্দর বসে কমেটে পায়খানা করার পরও ভালো করে বিদেশিরা পানি খরচ করে না, টিস্যু দিয়ে সারাইয়া ফেলে। এই জন্য এটি নাফাকের জাত। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম যেটা পৌত পবিত্র ধর্ম, আল্লাহ নিজে পছন্দ করে। ওই ধর্মের মধ্যে থাকি কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন, কিভাবে আপনি আল্লাহকে ভুলে যান? আল্লাহকে বললে তো আল্লাহ তোমারে বলে নাই। জীবনে যদি মাওলাকে ভয় করো, পিছনের নামাজগুলা কাজায় আদায় করো। কাজায় আদায় করলে আল্লাহ তোমারে মাফ করে দিব। বাজান রে, আল্লাহর কোরআনে বলে, ওয়াইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ 2,88,00,000 বছর দোজখ দিব। বহু বান্দা আছে জুমার ফরজ পড়ে আর থাকে না, চলে যায়। রাগ করেন না, সুন্নি দাবি করেন, কেমনে নবীর সুন্নত রেখে চলে আসেন। আমার নবী কয়, উম্মত আমি তো তোরে বলি নাই, এখনো রওজায় কাঁদি, রাব্বি হাবলি উম্মতি। ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? ওরে প্রেম করিয়া বইল না জীবনে, রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন, প্রেম করিয়া জীবনে রাইকো মনে, প্রেম করিয়া। ওরে বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিতেন 5 ওয়াক্ত গো। ওরে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বলেন, প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। খুব খেয়াল। আমি আমাদেরকে বলবো, মা, মিডিয়ার ভাইরা, অনুরোধ, এই আলোচনাটা তোমরা এখন যেটা করবো এটা তোমরা অবশ্যই ছাড়বা। মা বোনদের জন্য এটা অত্যন্ত জরুরি ভয়। আমরা তো ত্বকের জন্য রমজান আসলে আমরা কি করি, রোজা তো ঠিক মতন অনেকে রাখে না, মার্কেটের জন্য পাগল হইয়া যায়। রমজানের আগের দিন থেকে শুরু করে মার্কেটে ঘুরার, কোনটা নতুন শাড়ি এসেছে, এরকম বান্দা বান্দি আসেনি?
একসাথে বলে নাচেনি। সবাই না কিছু কিছু নারীরা। অথচ তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে, খোদার কসম নারীরা কখনো গালের মধ্যে ক্রিম জিনিস কি জিনিস চিনে নাই, ত্বক সুন্দর করার জন্য কখনো ওনারা চিন্তা করে নাই। অথচ কি সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাবা গতকালকেও ফেসবুকের মধ্যে আমি পাইলাম এই ফিলিস্তিনের মধ্যে এক লোকে মিষ্টি পান করাচ্ছে, সবাইকে মিষ্টি পান করাচ্ছে। আহা, সাংবাদিক জিগায়, বাবারে তুমি কি আনন্দ পাচ্ছ? এই দেশে যুদ্ধ চলে, তুমি মিষ্টি পান করাও। আরে পাগল, জানো না আমি মিষ্টি খাওয়াচ্ছি এই জন্যে আমার 6জন ছেলে শহীদ হয়েছে, একটা ছেলে মাত্র আছে। আমি বলেছি আল্লাহ আমি শুকুর, আমি এই শুকরিয়া তার মিষ্টি পান করাচ্ছি। যদি তোমার পছন্দ হয় আমার এই ছেলেকে তোমার নামে কোরবান করে দিব, তবু ইসলামের ছায়া থেকে সরব না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা এমন নারী, অথচ ওই দেশে মেয়েরা মহিলারা যুদ্ধের জন্য পায় তারা একটাই আশা, মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা, জীবন দিব কেবলা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ত্বকের জন্য অজু বানাই না, ত্বক সুন্দর জন্য ক্রিম চলে যাবে। আহা দুঃখজনক, এই ত্বকের মধ্যে বিষাক্ত রকমের সাপ কামড়াবে, যে সাপের এত বিষ, যে বিষ দুনিয়াতে নিঃশ্বাস পালালে মানুষ জাগাত মারা যাবে। ওই কবরটার চিন্তা করতে হবে, কবরের মাল সাবানা নেওয়ার জন্য চিন্তা করবেন গভীর রজনীতে, তাহলে দুনিয়াতে পাপ কাজ থাকবে না। বাজান কেন বললাম, আমরা তো বহু লোকে আজান শুনলো, টেলিভিশনের সাউন্ড কমাই না, টেলিভিশন ছেড়ে রাখি। খোদার কসম আজানের মধ্যে এত রহমত ছিল, যে আজান রসুল নিজে ভালোবাসতেন, জিনার নাম ছিল হজরতে বেলাল। আহা, উনি না থাকাতে রসুল নিজ রওজাতে কেঁদে 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 বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে তোর কি আমার কথা মনে নাই? আমি রসুলের রওজা মুবারক জিয়ারত করতে তোর কি ভালো লাগতেছে না? কেন তুই আমাকে ভুলে রইলি? আমি রসুল তো তোকে ভুলি নাই। আল্লাহু আকবার কম। আশেক হইলে ওরকম আশেক হতে হবে। বেলাল এমন ছিলেন গো, আমার দিকে লক্ষ্য করেন উমাইয়া বেলালকে এত নির্যাতন করলেন, পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে মাথাটা সূর্যের দিকে চোখ দুটা করিয়া বেলালকে শোয়াইয়া রাখতেন। বেলাল শুধু বলতেন আল্লাহ, ও আল্লাহ, রসুলকে ভালোবাসি এত কষ্ট, ফাইতে জানি কত কষ্ট, জীবন দিমু ওই কামলিওয়ালা নবীর প্রেম আমরা ছাড়তাম না। যারা সৌদি, দুবাই, কাতার, ওমান, খুব খেয়াল করেন, মিডিল ইস্টে যারা যায় তারা বুঝবে রোদের কেমন তাপমাত্রা। কথা কন না কেন? খুব কঠোর রোদ। আপনাদের দেশে এখন তো মনে হয় নাই সব মেশিনে মুড়ি বাজে। মুড়ি চিনেন? মুড়ি আপনাদের দেশে মুড়ি নাই মনে হয়, তো একটু কথা বললে না ভালো লাগবে। এখন তো মেশিনের মুড়ি। আগেরকার দিনে মা বোনেরা মুড়ি বাঁচত বাড়িতে। আবার ঠিক আছে নি, বড় একটা এরকম ধরনের মাটির কি করতেন, আমরা দেশে ড্যাক বলে, আমরা দেশে কি করে জানি না, এরকম মাটির ফাতিল আর কি, বড় ফাতিলের মধ্যে বালু ডালতেন। বালু ঢেলে আগে ওই ছোট একটা কড়িয়ার মধ্যে চালগুলারে লবণের পানি দিয়ে এগুলারে ভাজতেন, একেবারে শক্ত ভাজানা। যখন গরম হইতেন ওই বালুর মধ্যে চালগুলা ঢাইলা, যখন আপনার এই যে আমরার দেশের ঝাড়ু, শলার ঝাড়ু আছে না, শলার এইরকম ধরনের ঝাড়ু দিয়ে সুন্দর মতন শলা দিয়ে লড়াইতে দেরি ফুটফুট ফুটফুট করে মুড়িগুলো ফুটে যেতেন। আর ওই মুড়ির স্বাদটাই ছিল আলাদা। এখন তো সব হাইব্রিড খাওয়ার পরে ঘুরে পড়ে হাড়ে ব্যথা, ক্যান্সার, খাইতে ভালো লাগে না, কত রোগ বিধি দেখা দিয়েছে। আগেরকার বিয়ার দিনে গোস্ত মাংস যে কোনো বাড়িতে ফাঁকাইলে 2 গ্রাম সেদে গ্রাম যাইতো। এখন মাংস বাড়িতে ফাঁকাইলো ফাতিলের নিচে নাক ঢুকাইয়া টান মারলো গন্ধ পাওয়া যায় না। কথা কয় না কে রে? সব চলে যাচ্ছে মদিনার রাহমাত, মদিনাতে চলে যাচ্ছে। কারণ নিজেদের কারণে। এই জন্য আমার আব্বা বলতো, বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পর আর দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দোস্তাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলে। আব্বা রে, বেলালকে উমাইয়া এত কষ্ট দিত, চুলের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টান মারত। বেলাল কেঁদে কেঁদে কইতো, আল্লাহ তোমার ভালোবাসা এত জ্বালা, তুমি প্রভুরে পাইতে জানি কত জ্বালা, আমার প্রতি দয়ার নজর করো।
অত্যন্ত বালুগুলা শরীর দিয়ে ঢুকে ঠোসা পড়ে যাইতেন। ওই ঠোসার মধ্যে বেলাল রে উমাইয়া আঘাত করত। বেলাল আল্লাহর নাম ভুলে যা, নবীর নাম ভুলে যা। বেলাল কয় জিহ্বার মধ্যে তোরা আগুনের কয়লা রাখছ, অন্তর থেকে আল্লাহ নাম সরাইতে পারবি না। কালিমা পড়েছি, কালিমা ছাড়তাম না। ওই বেলালের প্রেমের কথা কি বলবো। হযরতে বেলাল আজান ঠিক মতন দিতে পারতো না। ওই টাইমে ওয়াহাবি ছিল, খারিজি ছিল, তারা মন্তব্য করতো জায়গায় জায়গায় ওর আজান হয় না, ওরে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এবার একজন সাহাবী ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই সমালোচনা করে বেলালের আজান ঠিক মতন হয় না। আমার নবী কয়, যে সমালোচনা করক তার সমালোচনাতেই আছে, কিন্তু জানোনি রে, বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। আল্লাহ কেমন আজান দিতেন বেলাল। গায়ের মধ্যে ঠোসা পড়ে গেলেন, ঠোসার মধ্যে চাবুকের বাড়ি দিতেন। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ছেড়ে দে, বলে যা। বেলাল কয়, শুধু গায়ের মধ্যে ঠোসা কেন, কলিজায় যদি ঠোসা আল্লাহ ফুটায়া দেয়, যতক্ষণ বিবেক জ্ঞান থাকবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় কলিজায় গেঁথেছি, ওই কলিজা থেকে আমি নবীজির নাম মোবারক এবং আল্লাহর নাম আমি ছাড়তে পারি না। বেলাল রে মারতে 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 রক্তাক্ত করে ফেলতেন। তারে কি করতেন, পাথর ছাপা দিয়া হযরতে বেলাল রে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইতেন। খোদা কি কসম রে, ঠোসপুডা গুলা ফুইটা যাইয়া ওই ক্ষত জায়গার মধ্যে বালু পড়তেন। বালুগুলার গরমে চর্বিগুলা গলে 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 রক্ত শুদ্ধা বাহির হইত। ওনার আল্লাহ নাম বলে নাই, আল্লাহর প্রেমে এত ফানা ছিল, এত পাগল ছিল। হযরতে বেলাল রে সহ্য করতে কেউ পারে নাই, যে দেখতো তার কান্না চলে আসতো। এত মার এত মার এত মার বেলাল রে মারছে। বেলাল কয়, আল্লাহ আমার একটা বারের জন্য আমার নবীরে দেখায়া দাও। নবী নামটা গলায় লয়েছি, কলিজায় গেঁথেছি, তুমি আমি মরার আগে অন্তত নবীর কদমে আমার একটা বার ফালাইও। যেই বেলালের আজান স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত যাইতেন। কেন আজকের এই আজানের কথাটা বললাম, নামাজের কথার দিকে কেন গেলাম? আব্বা, আমরা কত নামাজ অবহেলায় ইচ্ছা করে ছেড়ে দেই। কবিরা গুনাহ, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা হলো ছোট গুনাহ, কাবিরা হলো বড় গুনাহ। খুব খেয়াল করেন, যেমন নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কবিরা গুনাহ, রোজা ইচ্ছা করে ভাঙলে কবিরা গুনাহ। নামাজের কথা রোজার কথা বলার কারণে একটা কথা মনে পড়ে গেলেন, যদি অনুরোধ আপনাদের প্রতি মনোযোগ, নবীর সিনে নেন, ওয়ারাফানা লাকা যিকরাক। কেন আল্লাহ কোরআনে বললেন ওই হযরতের, ও বাবা লক্ষ্য করবেন, একজন সাহাবী দিনের বেলায় বিবির সাথে যখন জজিয়তে গেলেন, মিলনে গেলেন, হঠাৎ করে তার মনে পড়লেন, আয় হায় এখন তো রোজার মাস, আল্লাহ তো দিনের বেলা জজিয়ত মিলন করা হারাম করলেন, আমার উপায় নাই উপায় নাই উপায় নাই। কামলিওয়ালা নবীর কদমে যাইয়া ওই পাগলা সাহাবীটা কাঁদে, নবী গো, আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার আল্লাহর নিচে, জমিনের নিচে, ও বাবা জমিনের উপরে আসমানের নিচে নাই। তুমি রাসূল যদি দয়া না করো, আমি দেখি দুনিয়াতে আমার মতন আর গুনাহগার নাই, তোমার দয়ার জন্য এসেছি। কয় কেন কান্দো, কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য চোখের পানি বানাইতেছি, আমি দিনের বেলা আমার বিবির সাথে আমি জজিয়তে গেলাম, অর্থাৎ মিলনে গেলাম, আমার রোজা তো হইছে না, এটা আমি জানি গুনাহ হইছে। ইয়া রাসূলুল্লাহ, উপায়টা কি? রাস্তা দেখায়া দেন। আমার নবীকে উপায় একটাই, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙ্গে রমজান মাসে, কাফারা 60টা রোজা রাখা লাগবে। পাগলা কয়, নবী গো, আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ পকড়ে দাও, আর জোরে কর না সুবহানাল্লাহ। পাগলা কয়, আমার দ্বারা সম্ভব না। আমার নবী কয়, পাগলা কইলে কি? কয় নিজে খাইতাম পাই না, রোজা রাখতে হলে সেহরির টাইমে বালা বুড়া খাওয়া লাগে। কথা কথা ঘরে খানা নাই, 3 দিন পর্যন্ত না খাইয়া থাকা লাগে।
কেমনে থাকবো, আমার দ্বারা সম্ভব না, রাস্তা অন্যটা থাকলে বলেন ওটা কর্ম। আমার নবী কয় তাহলে তুই এক কাজ কর, 60 জন ফকির 60 জন মিসকিন রে আইন না, রোজার বেলা ইফতারি করাই দিস, আল্লাহ তোরে মাফ করব। এবার পাগলা কেঁদে কেঁদে কয় নবী গো এটা আমি পারতাম না। আমরা জালালিরা নবীর জন্য এমনে পাগল হই নাই, আমার ভাই মুরাদ এমনে রাসূলের জন্য পাগল হয় নাই। কেমনে হয়েছে জানেননি? ওই নবী কয় ঠিক আছে এটা না পারলে তাহলে তোর জন্য একটা রাস্তা খোলা, আমি তো তোর দয়াল নবী, সকল আম্বিয়াদের ইমামুল মুরসালিন, জিনারে আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত, আমি নবী সাধারণ নবী নয় রে পাগলা, জানোস নি রে, যা যা আমি তোর জন্য রাস্তা আরেকটা বাহির করলাম, তুই ফাললি না, আমি নবী তোরে বইলা দিলাম তুই 60টা খুরমা খেজুর মানুষে খাওয়াইয়া দিস, ওই তোর গুনার কাফারাটা আল্লাহ আদায় কইরা দিবা। ওই নবীজির কন্যা খাতুন জান্নাত ফাতেমা জাহরা জীবনে ভালো কোনো কি জিনিস খেতে পারে নাই, অনেক সময় খেজুর খাইয়া 1 গ্লাস পানি খাইয়া রোজা রাখতেন, আমরা দ্বারা সম্ভব নেই। ভাত তো খায় দেখবেন অনেক টিনে আছে রোজার টাইমে কলা ল, দুধ কলা দিয়েও ভাত খায়, 3 প্লেট খানার পরে ফ্যাট ফুললে যায়, এরপরও কয় খাইতাম পারি নাই, দুপুর বেলা রোজা ধরে লাইছে, আবার নাদানে খায়, খাওয়ার পরে ইফতারের টাইমে দেখবেন 1 বল লইয়া বইয়ে কথা কয় না। এরকম কিছু নাদান আছে কি নাই? এদেরকে সারা বছর খাওয়াইলো ফ্যাট ভরতো না, ফ্যাটে শান্তি আসতো না। মা ফাতে জাগারা নামাজের মোস্তার মধ্যে বসে 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 কান্দে, আল্লাহ তুমি আমার নানা আমার আব্বা জানের দয়ার প্রতি লক্ষ্য করবা, যারা রমজান মাসে রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদ আদায় করবে, ওই নারীদের প্রতি লক্ষ্য করে খাতুন জান্নাত কেঁদে কেঁদে বললেন আমার কষ্টের জীবনটা আমি বেছে নিছি এই জন্যে, যারা আমার নানা আমার আব্বা জানের গরিব উম্মত হইব, আমি খাতুন জান্নাত ওই কষ্টটার ভাগ নিলাম এই জন্যে, আমি খাতুন জান্নাত যদিও 8টা নারীদের জান্নাতের সরদারিনী হয়ে থাকি, যারা জীবনে গরিব হইয়া 3 দিন 4 দিনের খানা অনাহারি হইয়া কবর দেশে চলে আসবে, দুনিয়ার ভোগ বিলাস তারা চিনে না জানে না, এরকম ফ্যামিলি আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? বহু ফ্যামিলি আছে টেলিভিশনও চিনে না, এরকম সরল লোক দেশে আছে রে, যেখানে আমরা এখনো যাই নাই, 2 দিন 3 দিন ভালো করে খেতে পারে না, আলুর ভর্তা আর ভাত কসলাইয়া খেয়ে ফেলে, এরকম বহু লোক আছে রে বাবা। আমি কেন বললাম ওই নবীজির কন্যা মা ফাতেমা জাহরা এত কষ্টের জীবন কেন বেছে নিলেন? অথচ উনি যদি চাইতো আল্লাহ ওনারে রাজত্বটা দিয়া দিত, উনি যদি চাইতো ধনীদের কাতার ওনার নাম পয়সা যাইতো, উনি কয় আমার ধনীদের কাতার দরকার নাই, শিল্পপতিদের কাতার দরকার নাই, কারণ কঠিন হাসরের ময়দানে বাবার কদমের সামনে বাদশা কাঁদবে, প্রেসিডেন্ট কাঁদবে, বড় বড় লোকেরা কাঁদবে, যারা দুনিয়া শাসন করেছে তারাও কাঁদবে, কিন্তু লাভ হবে না যদি রাসূলের মহব্বত না থাকে, নবীর কদমে যাওয়ার সুযোগ হইতো না। ওই নবীর কদমে যারা যেতে চান নবীর মহব্বত করে জুমার দিনে, তাহলে বাবারে কাবলার জুমা বাদাল জুমা আদায় করবেন, অবশ্যই নফল পড়বেন, যত বেশি নফল পড়বেন তত গুনাহ আপনার মাফ হবে। আমরা যতই নামাজ লম্বা দেখি, সূরা যদি ইমাম সাহেব বড় লম্বা লয়, ফিসের থেকে কাশ মারে কাশ মারে কাশ মারে, কাশ দিয়া কয় হুজুর সূরা ছোট করে, কথা কন না কা? আমরা উম্মত নগরে না থাকতে পারে লম্বা একটু সূরা লইলে শীতের দিনে খুল্লুর খুল্লুর, কথা কন না কা? হুজুর ছোট করেন ছোট করেন, আহা, অথচ কোরআন যতই পড়বে ততই মজা লাগে। আরে কোরআন তেলাওয়াত যেই সওয়াব, শুনো একে সওয়াব, ফরজ কাম আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন, মনোযোগ সূরার দিকে যারা দিবে রে, একটা হরফের 70 গুণ নেক করিয়া আল্লাহ প্রত্যেকটা নামাজির আমলে বসাইয়া দিবা। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে রে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে
আব্বা হযরতে এবার আবু বকর সিদ্দিক খবর পাইয়া তৎকালীনের 40 দিরহাম দিয়া উমাইয়া থেকে কয় কইরা হযরতে বেলালকে কিনে আনলেন। কিনে এনে বাইতুল মাল থেকে কিছু তারে টাকা নিয়ে দিলেন। ও বাবা পোশাক তারে কিনে দিলেন। ওই বেলাল সিন শব্দটা উচ্চারণ করতে পারতো না, আজান দিত। আজান তারা কিছু ইহুদিরা সমালোচনা করতো, ভালোবাসতো না। এই বেলাল নবীজির হারাইয়া বুকের যন্ত্রণা, নবীর প্রেমের জ্বালা, অন্তরে এমন জ্বালা দিছে রে, বেলাল আর মদিনাতে থাকে নাই। মদিনা ছেড়ে বেলাল চলে গেল। দীর্ঘদিন মদিনায় আজান হয়েছে, লেকিন বেলালের আজানের কণ্ঠস্বর নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমে বেলালের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বেলালের জন্য সাহাবায়ে কেরাম কান্দে। ওরে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল রে দেখে না, বেলাল নাই, বেলাল নাই। রাসূল ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে, বেলালের কণ্ঠের সুরে আজান শুনে না। একদিন আমার কামলিওয়ালা নবী বেলালের কাছে স্বপ্নে যাইয়া গো ডাক দিয়া কয়, বেলাল কেমনে রে তুই আমি নবীরে ভুইলা গেছ? ওরে বেলাল রে, তোমার কি আমার জিয়ারত করতে মন চায় না রে বেলাল? বেলাল পাগল পারা হইয়া রাসূলের দিদার পেয়ে আর দেরি করলেন না। একদিন নয়, দুদিন নয়, টানা এক সপ্তাহ রাস্তায় হেঁটে হেঁটে পাগল পাড়া হইয়া নবীর রওজার কাছে এসে গড়াইয়া গড়াইয়া কান্দে। বেলালকে সাহাবায়ে কেরাম দেখিয়া বেলালের জন্য সবাই হেসে হেসে কয়, আরে বহুদিন পরে নবীজির এই পাগলা বেলাল রে পাইলাম, মুয়াজ্জিনকে পাইলাম। বেলাল, বেলাল রে, একটা বার ওই কণ্ঠে আজান দে যেই কণ্ঠে আমার নবী তোমার আজান ভালোবাসতো। বেলাল চোখের পানি বালাইয়া কয়, সামিরা রে, আমি যদি আজান দেই ওই আজানে আমি নবীর দেখবো নি। আমি যদি আজান দেই ওই আজানের সুরে আমার নবীরে আমি পাইমু নেই। তোরা আমার নবী দেখায়া দিতে পারবি নি? হযরত সিদ্দিক আকবর, বেলাল তুমি আজান দাও। বেলাল কয়, সিদ্দিক তুমি নবীরে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু তুমি জানো না আমি যদি আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি নবীজিরে না দেখলে আমি স্ট্রোক করে মারা যাইব। আল্লাহ তোমার ধৈর্য দিয়েছে, তুমি ধৈর্য ধরতে পারো, ওই পাওয়ার ক্ষমতা তোমারে আল্লাহ দিল, কিন্তু আমি আজানের সাথে সাথে যদি নবীরে না পাই তাহলে আমি খোদা কি কসম আমি ওই মিনারা থেকে পড়ে যাইব। এবার সবাই রিকোয়েস্টে মদিনার সকল ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করতে করতে বেলালরে দেখার জন্য এসেছে, আজান দিবে বেলাল শোনো। সবাই হাত ধরে, কিন্তু কারো কথা বেলাল শোনে না। বেলালের আজান দেওয়ার জন্য সবাই এক বাক্যে কথা বলতেছে বাবা, কিন্তু কারো কথার দিকে বেলাল কান দেয় না। বেলাল একটাই কথা বলে, আজান যদি আমি দেই ওই আজানের কণ্ঠের সুরে আমাকে বলো তো রাসূল রে আমি দেখতে পাই মনি। সবাই চুপ হয়ে যায়। রাসূল তো শরীয়তের দৃষ্টিতে পর্দা করেছেন। বেলাল বেলাল আজান দিব কি? বেলালের কোনো শব্দ নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ বলে বলে বুকের মধ্যে থাপড়ায়া থাপড়ায়া কান্দে। নবীর প্রেমের জ্বালা কারে কয় রে? দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ, ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু হয়ে যায়। এবার হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আর কারো পিছে ঘোরা লাগবে না, তাড়াতাড়ি যাও খাতুন জান্নাতের বাড়িতে যাও, মাওলা আলীর বাড়িতে যাইয়া জিনারা 8টা জান্নাতের সরদার, যাদেরকে রাসূল কাঁধে লইয়া চড়তেন, যাদেরকে রাসূল ঠোঁটে চুমা দিতেন, যাদের গলায় চুমা দিয়েছেন, ওই ইমাম হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসাইন হুসাইন ছোট ছিলেন,
বেলালের কথা শুনে ইমাম হাসান এবং হুসাইন দৌড়াইয়া আসতে 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 বাবারে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখতেছে বেলালের চোখে শুধু কান্না, কোনো আওয়াজ নাই। হাসাইন যাইয়া বেলালের ডাইন হাতের মধ্যে ধরলেন, হুসাইন বাম হাতের মধ্যে ধরলেন, ধরে একটা বার ডাক দিলেন, বেলাল রে। ও বেলাল, বহুদিন হইছে নানার মুয়াজ্জিনের আযান শুনি না, কেমনে তুমি আমরারে বললা রইলা যে আযান আরশ পর্যন্ত যাইতো? বেলাল একটা বার তুমি আযান দাও। বেলাল কয়, আল্লাহ জগতের কথা আমি না রাখতে পারি গো, যাদের কথা মতো রাসূল চলেছে, যাদেরকে রাসূল ভালোবাসে, ওই জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার হাতে ধরছে এবং হাসাইন আমার হাতে ধরছে, আমি বেলাল আযান না দিয়া পারতাম না। ওরে সর্বলোকের কথা মতে বেলাল ওঠে মিনারাতে, এমন একজন নবীর পাগল খোঁজে পাওয়া দায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলেন। বেলাল যখন ওঠে মিনারা, মোহাম্মদ নাম বলতে দেরি বেলাল পড়ে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওই বেলালের মতন আপনারা আশিক হতে পারবেন না, বেলালের মতন নবীরে ভালোবাসতে পারবেন না। নবীরে যদি ভালোবাসতেন, ওমেদনগরের মা বোনদেরকে বলবো, বাগো বা কবর জায়গাটা খুব ভয়ঙ্কর, যেখানে কোনো পাওয়ার যাবে না, শক্তি যাবে না, যেখানে কোন রকমের শিল্পপতিত্বর ক্ষমতা যাবে না। কথা বলে, ওই মরার কথা যদি মানুষের মাথায় আসতো রে, একটা লোক সুদের কারবার করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওই মরার চিন্তার কথা যদি কলবের মধ্যে কলিজায় থাকতো, জীবনে মানুষ মানুষে ঠকাইতে পারতো না। বাজার রে কিসের দুনিয়া, কিসের গাড়ি বাড়ি রে, আমি জ্বালালে এক কলবরা যাই। আপনারা সবাই আমার জন্য কাঁদবেন, কিন্তু কেউ আমার কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আমার এই দামি দামি পোশাক গুলা খুলে ফেলবো, ওই কবরের চিন্তা চেতনায় নিয়ে ওমদনগর বাসীরে আমি বলবো, আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। কারণ সুন্নিদেরকে কিছু কিছু জারদ সন্তানরা কয় আমরা নাকি নামাজি না। আরে ব্যাকল কস কি, নামাজ তো ইমানদারের জন্য, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো ডাক দিতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললা, মৌলবি পড়তে বলতো, মৌলবিরে আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিসরে ডাক দেয় নাই, মুফতিরে ডাক দেয় নাই। কথা কই না? আল্লাহ সব জায়গায় কোরআনে বেশিরভাগ 82টা কোরআনের মধ্যে নামাজের আয়াত লক্ষ্য করেন, 82 বার কথা নামাজের জন্য বললেন। যতবার নামাজের জন্য ডাক দিলেন, ইমানদার বলিয়া ডাক দিছে। ওই ইমানদার হইতে হইলে রাসূলের মহব্বত ছাড়া হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না, বাড়ি গাড়ি দিয়ে হওয়া যায় না রে। আমি জালালে বলি রে, নবীর মহব্বত হইতে হইলে ঈমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের বিছানায় নবী নবী বলে কান্দো, দেখবা তোমার বাঙ্গা ঘরে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইবা। ওই রাসূলের মহব্বত আজকে অনুরোধ আপনাদেরকে করব, কারণ আমাদেরকে কেন বেনামাজি বলে গালি দিবে? আমরা তো নামাজ, আমাদের জন্য নামাজ। হুসাইনকে ভালোবাসেন, হুসাইনের শরীর মোবারকে খোদা কি কসম 130টা ছিল তীরের আঘাত। আল্লাহু আকবার বলেন।
এবং কি 33টা সুরের গায় 21টা বল্লমের গায় নিয়ে উনি বলছে, ও আমার নানার উম্মতেরা, দেখো দেখো আমি হুসাইন কাহা নামাজ পড়তে আল্লাহু আকবার কয়, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য অনুরোধ করেছে। আল্লাহ এই রক্তমাখা শরীর নিয়ে আমি হুসাইন যদি তোমার কুদরতি কদমে একটা সেজদা দিতে পারি, এই সেজদার কারণে কোটি কোটি উম্মতের বেড়া আল্লাহ পার করে দিবে। সরাসরি আল্লাহ বলছেন, হুসাইন আপনি সেজদা দিতে পারবেন না। আল্লাহ কারণ কি কয়, কারণ আমি জাহান্নাম বানাইছি 7টা, একটা সেজদার লগে সব জান্নাতে চলে গেছে, তাহলে কারে আমি দোজখে নিমু? সুবহানাল্লাহ। হুসাইনের সেজদার পাওয়ার কি ক্ষমতা কি? ওই মরার কথা যদি ভয় করেন, চিন্তা করেন, জীবনে মানুষ ঠকাইতে পারে না। টেলিভিশনের সামনে মা বোনেরা পড়ে থাকে, এশার নামাজের আজান দেয়, কত সুন্দর আজান পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের সাথে অনেক লোক দেখবেন টেলিভিশনের দান্তে পড়ে থাকে, একটা ফোঁটা সাউন্ড কমায় না। খোদার কসম রে, কবরে যাইতে দেরি, তোরে বানাইতে দেরি না। এমন আযাব হবে, ওই অন্ধকার কবরের চিন্তা নাই, শুধু মানুষের জায়গার টেনশন, বাড়ির টেনশন, মানে পয়সার টেনশন। ওইসব টেনশনে মানুষ স্টক করে। জিগায় কেন স্টক করলো? কয় ওনার জায়গা নিয়ে মারামারি বাইয়ে বাইয়ে। আবার বলি কেন মারামারি? কয় ওরে ভাই বুঝলেন না, উনি টাকা হারাইছে 2 লক্ষ টাকা, সইতে না পাইরা মারা গেছে। বহু শিল্পপতিরা দেখবেন কারখানায় আগুন লাগে, পরের দিন স্ট্রোক করে মারা যায়। ওই টাকার টেনশনে স্ট্রোক করে মারা গেলে রসুলরে পাওয়া যাইতো না। কিন্তু জীবনে শুনি নাই নামাজ ছাড়ার কারণে স্ট্রোক করলো, জীবনে শুনি নাই রোজা ভাঙার কারণে স্ট্রোক করলো রে। কার জন্য রে করলা? এই সোনার জীবন তো বিপলে চলে যাইব। আজ আমি বলে যাই, ওই কবরের টেনশন যদি করেন, কারণ মৃত্যুর মতন ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। খোদার কসম, আজকে কিতাবটা আমি দেখলাম, সহিহ বুখারী শরীফের মধ্যে পাইলাম, আল্লাহ পাক আজরাইলকে বানাইছে। সমস্ত মানুষের রূহ নেওয়ার পরে আজরাইলের সামনে যখন মৃত্যুর চেহারাটা আসবে রে, আজরাইল জায়গার মধ্যে গুইরা পইরা গেছে। আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা বানাইলো। আজরাইল রে আল্লাহ হুঁশ করলো। হুঁশ করার পর আজরাইল কয়, আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা, আজীবন তো মানুষের রূহ নিয়েছি, কিন্তু এত কষ্ট, এত যন্ত্রণা, মরার কষ্ট আল্লাহ আমি আগে জানি নাই, জানলে আমি এই দায়িত্বটা নিতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জায়গা হবে নি। সবাই বলেন আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জায়গা হবে নি। অহমদনগরবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? অহমদনগরবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে, সম্ভাবনে মুনাজাতে রাইকো শোনন কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, হইরাই আমার জায়গা হবে নি। আব্বা লক্ষ্য করবেন, মরার দুয়ার খুব ভয়ঙ্কর। আপনাদের জন্য গজলটা বললাম। কেউ তো মসজিদের পাশে জায়গা গোরস্থানের জন্য চিন্তা করেন না। যদি চিন্তা করতো, মসজিদে 1 লাখ টাকা দিয়ে বলতেন, মসজিদের 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিলাম, আমার জন্য মসজিদের পাশে একটু জায়গা করে রাখবো, কারণ আমার ছেলে
মেয়ে কবর নাও যাইতে পারে, বহু ছেলে মেয়ে বাপের কবর চিনে না, এরকম আছে কিনা? গোরস্থানে যাইয়া যদি কই তোমার বাপের কবরটা কোনটা দেখতে পারো নি, আমি তো দেশে থাকি না, ঢাকা থাকি, ওই ঢাকার গাড়ি বাড়ি কবরে যাবে না, কবরে কি নিয়ে যাইবে? কলিজায় থাকতো। জীবনে মানুষ নামাজের টাইমে ক্লাম বুট লইয়া বসে থাকতো না, জীবনে মানুষ নামাজের সময় তাস খেলা লইয়া বসে থাকতো না। ক্রিকেট খেলা ফাইনাল চলতেছে আজকে, জায়গা দেখেন বহু চলে ফের নামাজ নাই, টেলিভিশনের সামনে বইয়া রইছে। কথা কন, কথা কন। অথচ বাপ চলে গেছে কবরে, মা নাই কবরে। আর কার খেলা চাইবি? খেলা দেখ, পাঁচ ওয়াক্ত নামাজের পাকে পাকে দুনিয়ার কাজ কর, অসুবিধা নাই, কিন্তু ওই আল্লাহরে কেমনে বুঝা রইছ? আল্লাহ যদি তোর একটা হাত অবশ কইরা দিত, একটা পাও ল্যাংরা কইরা দিত, কারো কাছে চাইলেও হইতো না। পৃথিবীর কোনো ডাক্তার হাত অবশ ভালো করতে পারবে না যদি মাওলা না চায়। কথা কন ঠিক কিনা? ওই আল্লাহর শুকরিয়া তার পাঁচ ওয়াক্ত নামাজ কেমনে তোমরা বুইল্লা থাকো? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মধ্যে ধৈর্য তুমি ধারণ করো, দেখবা আল্লাহ তোমার আগাইতে থাকবে, দিতে থাকবে, কমবে না। আমরা বিপদে পড়লে নামাজ ভুইল্লা যাই, আমরা টাকা পাইলে খোদারে ভুইলা যাই। হাতুনে জানলাম দেখে তো কয় খোদারে 3 দিন 4 দিন তো বড় কথা না, শুধু তুমি আমার শক্তি দাও, আমি যেন তোমার পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দিতে পারি। অথচ ওনারা চাইলে সব পাওয়া যাইতো রে, ওনারা কিছু চাই নাই, শুধু উম্মতের জন্য ওনারা চেয়েছে। আর আমরা উম্মত হইয়া আজকে উম্মতনগরের মা বোনেরা যারা দেখতেছেন, ফজরটা আছে না বাবা? ফজরটা আছে না আজকে? না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে থাকলে লাভ হইবে, আমরা ফজরটার গুলো না খা, ইতা 5000 টাকা দিলে কিতা তুই করবো নি? ঠিক তো? আরে মা বোনেরা চাইলে তো কারবার হইতো। আমার বাবাজির আসিল প্রজেক্টর লাগে 4টা লাগাই দিত, 5000 টাকা 6000 টাকা দিয়ে দিবেন। আপনাকে কাছেই তো ঘরে বাবারা, টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা বাড়িয়ে গাড়ি যাহা করে সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। অমরনগর আরেকটা প্রোগ্রাম আমার আছে, ওটা হলো ফেব্রুয়ারি 12 তারিখ। আল্লাহ যদি হায়াত রাখে তো মুরাদ ভাই চলে আসতেছে, নারায়ে তাকবীর। দাম তার হাতের যে এত দাম, জবানের যে এত দাম, রসুলের রওজা মোবারক দেখার সাথে সাথে আল্লাহ চোখ পৌত পবিত্র বানায় দেয়। নারায়ে তাকবীর। আপনারা বলবেন নারায়ে রিসালাত। আমি অনুরোধ করব, যদি রসুলকে মহাব্বত করেন, আমি যেন আর বলা না লাগে, কারণ আপনাদেরকে একটাই বললাম, আকল ইশারা ব্যাককলের ধাক্কা। আমরা সবাই সুন্নি, আমরা সবাই সুন্নি। আচ্ছা, আমরা সবাই সুন্নি। আমরা যেহেতু রসুলকে ভালোবাসি, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, উনি নামাজ পড়তে 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 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারী ছিলেন। পরে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজহু ওনাকে বললেন, আমরা তো আজকে কয়েকদিনের অভাবী, ঘরে খানা নাই, চলন রসুলের কাছে বাইতুল মালের কিছু মাল এসেছে, আমরা আল্লাহর হাবিবের দরবারে তুমি যাও, যাই আমার জন্য পরিবারের জন্য কিছু বাইতুল মালের মাল নিয়ে আসো। সুবহানাল্লাহ। কন্যা একটু শেষ করে দিচ্ছি, বাইরে থেকে 5 মিনিট যেহেতু নিচ্ছি, 5 মিনিটে, এর বেশি না। আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব। আমি কিন্তু না খাইয়া স্টেজে উঠছি শুধু আপনাদের কারণে, কারণ সময় কারোর জন্য বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলবো, আল্লাহর হাবিবের কন্যা মাগমা বাইতুল মালের জন্য রসুলের দরবারে গভীর রজনীতে, খুব খেয়াল বাবা, আপনি কেউ কথা বলবেন না, খুব খেয়াল। আল্লাহর হাবিবের কদম মোবারকে দরজা যখন টোকা দিলেন, আমার নবী কয় এত রাত্রে কে আসবে? আমার ফাতেমা ছাড়া তো কে আসবে না। সুবহানাল্লাহ কইতেন না? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দরজা টোকা দিতে দেরি, আল্লাহর হাবিব দরজা খুলে দেখতেছে। ও বাবা লক্ষ্য রাখবেন, উম্মে আইমান দরজা খুলে দেখতেছে খাতুনে জান্নাত রসুলের কদমের কাছে, বলে আপনার মেয়ে আসছে এত রাত্রেতে। মা তুমি কেন এত রাত্রেতে আসছো গো মা? আব্বা আপনি এমন একটা লোকের কাছে আমার বিবাহ দিয়েছেন, যার ঘরে 3 দিন 4 দিনও খানা থাকে না। বাবা কখনো চাইছি না, তবে আজকে না পাইরা আমি তোমার কদমে আসছি বাবা গো। দয়া করে আমরার জন্য বাইতুল মালের কিছু মাল দেওয়া যাবে নি? একটু জোরে কর না সুবহানাল্লাহ।
আরে নবী কেমন রে, চিল্লা না রে। আল্লাহর হাবিব কয় খাতুনে জান্নাত এগুলো আমার গরিব সাহাবীদের জন্য বরাদ্দ। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাকে দেওয়া যাবে না, এগুলো আমার গরিব উম্মত সাহাবীদের জন্য আল্লাহ বরাদ্দ করলেন, এটা থেকে আমি তোমাকে দেওয়া যাবে না। চলে গেলেন খাতুনে জান্নাত। মাওলা আলীকে দেখে দে বলে খাতুনে জান্নাত খোঁজ খবর কি? ভাই আব্বা নিষেধ করছে। আলহামদুলিল্লাহ বলে আলী শুকরাতান আদায় করলেন। কথাটার দিকে যাইতাম না, বহু লোকের ঘরে খানার অভাব নাই, লক্ষ্য করবেন। আব্বা একটা মিসকিনরে খানা দিতে গেলে চেহারা নষ্ট হয়ে যায়। আহা, গরিব ভিক্ষা চাইলে চেহারা কালো হয়ে যায়, অথচ দিনকা দিন কত টাকা কত জায়গায় নষ্ট করে। এই টাকা পয়সার হিসাব জাররা জাররা করে আল্লাহ নিবে। খাতুনে জান্নাতের মানা করার পরে নবীজি রাত্রে আর ঘুমাইতে পারে না। নবীজির কলিজায় খাতুনে জান্নাতের জন্য ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি খাতুনে জান্নাতের মানা করলেন, আপনি জানায়া দেন খাতুনে জান্নাতের জন্য বাইতুল মালের মাল আমি বরাদ্দ করলাম। যদি এটা চাই এটা দিবেন, আর নলে আমি একটা ওজিফা দিয়া দিই। আমি আল্লাহ ওজিফা দিয়া দিই, আপনি জানায়া দিয়েন। ও বাবা লক্ষ্য রাখবেন, খুব খেয়াল করেন বাবারা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। খাতুনে জান্নাত এবং মাওলা আলী নামাজে প্রত্যেক নামাজের পরে আদায় করবা। তোমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, আমার দয়াল নবীজি আমার গরিব না ছিল। ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। আল্লাহর রাসূল কি কষ্ট করলো, আমরা দন পাইয়া নামাজ ভুললা যাই, সারাদিন টিভির সামনে পড়ে থাকি। অনুরোধ, অহমদনগরের মা বোনেরা শুধু জালালিরে ভালোবাসবেন, মুরাদ ভাইকে ভালোবাসবেন, তাহলে আমরা রসুলের পাগল। আমাদের নীতি হলো 5 ওয়াক্ত নামাজ। রসুল বলেছেন নামাজ নামাজ, সালাত সালাত, ওই সালাত আমরা চাই কি চাই না? মা বোনেরা আর কতদিন অবহেলা দিন কাটাইবেন? কারো জন্য সময় অপেক্ষা করবে না। আল্লাহর দরা বড় মারাত্মক দরা। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, খুব মারাত্মক ধরা। ওই ধরা যেদিন ধরবে সেদিন কারো কাছে আপনি রেহাই পাবেন না। আল্লাহর কঠিন ধরা থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ, মানুষ ঠকাবেন না, এবং কি সুদ ঘুষ হারাম করবেন। আসতেছে শীতকাল, বহু লোক দেখবেন ফাঁসরাপ্ত করে করে নাদান ফানি খরচ করে না, টিস্যু উলায় না, শীতের ডরে। আল্লাহ মাফ করো, শীত তোমার কবরে যাবে না। শীত যদি শীতকে ভয় করো, কত লোক শীতের মধ্যে একাকার কবরে শুয়ে আছে, কম্বল যায় নাই, খাতা যায় নাই, বড় বড় দামি দামি জাজিম যায় নাই। কথা কন ঠিক কিনা? ইমান আর আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা জান্নাত হয়ে তোমাকে আলো দিয়ে রাখবে। আর সামনে নয়, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আপনাদের উমেদনগরে সম্ভবত এই যে কি কয় যে এই পাশে আমি মাহফিলটা করলাম, সাবের শাহ হুজুর যে বাড়িয়া দরবার শরীফের হুজুর যে মাহফিল করে, সাবের শাহ মাহফিলে আল্লামা অলিউল্লাহ আশিকি সাহেব আছে। আশিকি সাহেবের আগে আমি মাইক ধরবো। আমি নিচে টাইম 12টা, যদি আপনাদের হায়াত থাকে, আমার হায়াত থাকে, ইনশাল্লাহ দেখা হবে। ভাইজানকে আমি কষ্ট দিয়ে ফেলছি, ভাইয়ের দোয়া চাই, কারণ ভাই তো হাজী সাহেব, এখনো মদিনার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের রওজা মোবারকের আমি নিজে 3 বার বড় হজ আপনাদের দোয়া করেছি। আমার ভাইয়ের শরীর থেকে সত্যি কথা এখনো মদিনার গ্রাম পাচ্ছি। আল্লাহ যেন ভাই রুসিলা করে আমাদের সকলকে কবুল করে, ওই ওমরা হজের খাতিরে আমাদের প্রত্যেককে যেন মদিনার টিকিট হাতে ধরাইয়া দেয়। একটু আমিন বলবেন না? একটু জোরে বলবেন না আমিন? এইটুকুকে আলোচনা, আমি আর সামনে গেলাম না। কথায় বাসায় যদি কোনো আঘাত এসে থাকে আল্লাহ রসুলের দিকে তাকায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।